আমি এখন আমার সবচেয়ে পছন্দের কেমিস্ট্রি টিচার পালবী ভাইকে পেয়ে গেছি। পালবী ভাইকে আমি এখন কয়েকটা কোশ্চেন করব, 3টা কোশ্চেন। আমি জানি না এই 3টা কোশ্চেন ভাইকে করা উচিত হবে কি না। ভাই অনেক রেসপেক্টের জায়গা, আমি মানে জেনুইনলি ভাইয়ের ক্লাসগুলো দেখে, ভাইয়ের পড়ানো দেখে অন্য লেভেলের একটা রেসপেক্টের জায়গা থেকে দেখি, তারপরেও করি, সবাইকে যেহেতু করছি। প্রথম কোশ্চেন ভাইয়া, সব স্টুডেন্ট এখন আপনাকে অন্য লেভেলে পছন্দ করে, বাট আপনার পছন্দের টিচারকে এডটেক প্লাস নন এডটেক মিলায়ে, কারণ সবাইকে এডটেক বলছি বাট আপনাকে আমি নন এডটেকও বললাম, আপনার পছন্দের টিচারকে? সত্যিকার অর্থে আমার সবচেয়ে পছন্দের টিচার আমার বাবা। মানে আমার বাবার এই জিনিসটা কিন্তু আমি আমার বই, প্রথম যেই ম্যাথের বই লিখেছিলাম, যে গণিতের জেমস বন্ড, ওখানেও লিখেছি যে আমার সবচেয়ে পছন্দের টিচার, আমাকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টাই শিখিয়েছে আমার বাবা। তো উনি স্কুলের টিচার হলেও তিনি কলেজ লেভেল পর্যন্ত পুরোটা আমাকে সাপোর্ট দিয়েছে, এই জন্য আমার পছন্দের টিচার আমার বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো ভাই। এবার একটু প্রিন্স টাইপের কোশ্চেন করবো। আচ্ছা। ভাই আপনার একদিনের সর্বোচ্চ ইনকাম কত? এইটা আসলে আমি কখনো আলাদা করে মানে কি সে রেসপেক্ট, মানে কোনো একদিন যেদিন আপনার হচ্ছে না মানে খেয়াল অনলাইনে নাকি সব মিলায়ে মানে এটা আসলে আমি কাউন্ট করি নাই, মানে এইটা আসলে বলতে পারতেছি না যে এটা কত। আচ্ছা, মানে অ্যাপ্রক্সিমেট কোনো একবার এই যে করোনার সময় আমি জাস্ট অনলাইনে একটা বলি যে ওই যে ম্যাথের যে বিভিন্ন ট্রিক্সগুলো দিতাম, হ্যাঁ। তো সেই সময় একবার মনে হয় একদিনে 80,000 টাকার মতো আসছিল। ওই ক্রিয়েটর স্টুডিও একটা ছিল ইয়াতে, ওই যে ফেসবুকে, এখন আর ফেসবুকে নাই ওটা, শুধু ইউটিউবেই আছে। ফেসবুকে আগে ক্রিয়েটর স্টুডিও ছিল, ওখানে পাইছিলাম আর এরকম ছিল। হ্যাঁ, লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে যে আমি জেনারেলাইজ সবাইকেই করছি, আপনাকেও বলবো। আপনি হচ্ছে কেমিস্ট্রি এবং ম্যাথ এই 2টা সাবজেক্টই পড়ান। এই 2টা সাবজেক্ট পড়ানোর পিছনে রিজন কি? মানে কখন থেকে আপনি ফিল করলেন যে আপনি কেমিস্ট্রি এবং ম্যাথ পড়ান? আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে আমার জীবনের প্রথম ক্রাশ হচ্ছে আমার ম্যাথ। আচ্ছা। মানে কারণ আমি আমার আব্বুর যেহেতু ম্যাথের টিচার ছিল মূলত, তো আমি খুবই পছন্দ করি। আর কেমিস্ট্রি আমি এইচএসসি লেভেলে যখন ফার্স্ট আসি, তখন এইচএসসি আমি অর্গানিক কেমিস্ট্রি প্রথম দিকে আমার খুব ভালো লাগতো। যে এইটা ভালো লাগার পিছনে কারণ যে অর্গানিক আমি ভালো বুঝতাম, কিন্তু মানুষজন পারতো না, এই জায়গা থেকে ভালো লাগা কাজ করতো। তারপরে যখন এই বুয়েটে ভর্তি হওয়ার পরে, তো প্রথম দিকে আমরা ওমেগায় ক্লাস নিতাম আর কি। ওমেগায় বৃহস্পতি আর শুক্রবার করে কেমিস্ট্রি ক্লাস নেওয়া যেত, আর বাকি দিনগুলোতে ফিজিক্স ম্যাথের ক্লাস হইতো। যেহেতু বুয়েট বৃহস্পতি আর শুক্রবার বন্ধ, সেই জন্য কেমিস্ট্রি পড়ানো শুরু হয় আর কি। মূলত কেমিস্ট্রি পড়ানো এখান থেকে শুরু, যেহেতু বুয়েট বৃহস্পতি শুক্রবারে বন্ধ, ওমেগা বন্ধ ছিল, তখন ওমেগার ক্লাস হইতো কেমিস্ট্রিতে বৃহস্পতি শুক্রবার। এরপরে কেমিস্ট্রি পড়াতে ভালো লাগা শুরু হয়েছে আর কি। হ্যাঁ, আমি একটা পার্সোনালি কোশ্চেন করি, মানে ধরেন যে অন্য কোনো টিচারকে করি না, আপনাকে আমার মানে অ্যাজ এ ফ্যান হিসেবে করতেছি। Okay. আপনি মানে ক্লাসে এত কুল থেকে ধাপে ধাপে সুন্দর মতো জিনিসপত্রগুলো মানে স্টুডেন্ট পালস ধরে কিভাবে পড়ান? মানে এটা সিক্রেট কি অ্যাজ এ? মানে আমার মনে হয় যে মানে আমি পড়ানোটা অনেক এনজয় করি। অনেকে বলে যে ভাই এতক্ষণ ক্লাস নিচ্ছেন কীভাবে, তো আমি অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এন্টারটেইনমেন্ট মানে এটা ফিল করি যে আসলে পড়ানোটা একটা এন্টারটেইনমেন্ট আমার কাছে। মানে তো যেহেতু মজা লাগে, এই জন্য এটাতে আর প্রেশার ফিল হয় না এবং এইটা বোরিংও লাগে না। আর আরেকটা কথা হচ্ছে যে যাকে পড়াচ্ছি সে জিনিসটা ফিল করতে পারে যে না ভাইয়ারও ভালো লাগতেছে এইটাও পড়াতে, এইটাও একটা বিষয় আর কি। যাক, মাশাআল্লাহ ভাইয়া, আপনি এভাবেই পুরো স্টুডেন্ট বেসকে সার্ভ করে যান। আপনার জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন। ফাইনালি স্টুডেন্টের উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু বলেন। স্টুডেন্টের উদ্দেশ্যে একটাই কথা যে মোটিভেশনের যে প্রথম কথা হচ্ছে যে নিজেদের অভ্যাসগুলোকে ভালো অভ্যাসে পরিণত করা খুবই জরুরি। মোটিভেশন বেশি দিন কাজ করে না, কিন্তু ভালো যদি একটা অভ্যাস তৈরি করা যায়, এটা অনেক দিন তোমাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ।